আপনাদের মোবাইল ফোনে কিন্তু এইরকম ফ্ল্যাশ অ্যাড চলে আসছে স্ক্রিনের উপরে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই সমস্যার মধ্যে ভুগছেন, কেননা কোনো কাজ করতে যাচ্ছেন তখনই কিন্তু সামনে এইরকম স্ক্রিনে অ্যাড চলে আসছে, যে অ্যাডগুলো প্রচুর পরিমাণে বিরক্তিকর। কিন্তু আপনি এটা কিন্তু জানেন না যে কি কারণে আপনার মোবাইলে অ্যাডটা আসছে। এই অ্যাড আসার সর্বপ্রথম কারণ হচ্ছে যে আপনার মোবাইলে এমন কোনো অ্যাপ্লিকেশন আপনি অজান্তেই ইনস্টল করেছেন যেটা কিন্তু এই অ্যাডগুলো শো করাচ্ছে আপনার মোবাইল স্ক্রিনে। এগুলোকে এক কথায় বলা হয় যে ফ্ল্যাশ অ্যাড। এটা আপনি কিভাবে আপনার মোবাইল থেকে ঠিক করবেন সেটাই কিন্তু আজকে মূল পোস্ট আমরা দেখিয়ে দিচ্ছি, এবং আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন যদি আমার এই মুখটা আপনি প্রথমবার দেখে থাকেন। তো এর জন্য আপনাকে সেটিং এ চলে আসতে হবে। সেটিং আসার পর আপনাকে এখান থেকে অ্যাপ লিখে সার্চ করতে হবে। অ্যাপ লিখে আপনি সার্চ করবেন, দেখতে পাবেন যে লেখাটা আছে যে অ্যাপ ম্যানেজ লিস্ট। এই লেখাটা কিন্তু আপনাদের সকলের সেটিং এ থাকবে। তো এই অ্যাপ লিস্ট এই জায়গায় কিন্তু চলে আসবেন। তারপর উপরের দিকে আছে অ্যাপ লিস্ট, জাস্ট এই অ্যাপ লিস্টের উপরে কিন্তু আপনি ট্যাপ করবেন। অ্যাপ লিস্ট এই জায়গায় ট্যাপ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল ফোনে যতগুলি অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করছে। এবার আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন এমন অ্যাপ্লিকেশন থাকে যেটার কোনো নাম নেই কিন্তু অ্যাপ হয়ে আছে, জাস্ট সেই অ্যাপের উপরে কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে। এইভাবে ট্যাপ করে দেওয়ার পর আপনি নিচের দিকে এই সাইডে দেখতে পাবেন যে আনইনস্টল অপশন আছে, জাস্ট এই আনইনস্টল এই অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। যখন আপনি আনইনস্টল এই অপশনে ট্যাপ করে দেবেন ওই অ্যাপ্লিকেশনটা সরাসরি কিন্তু আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে, এবং আপনার মোবাইলে যে ফ্ল্যাশ অ্যাডগুলো শো করছে এটা কিন্তু পরবর্তীতে আর কোনো রকম শো হবে না। এবং এই যে অ্যাপগুলো থেকে আপনার মোবাইল স্ক্রিনে অ্যাড আসে এগুলো কিন্তু কোনো নাম থাকে না বা কোনো কিছু থাকে না। এর জন্য কিন্তু আপনি বুঝতে পারেন যে কোন অ্যাপ থেকে আপনার মোবাইলে অ্যাডগুলো আসছে। তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাকে বোঝাতে পেরেছি। আপনি যতই ডিএনএস মোড যা কিছু অন করুন না কেন ওটা কিন্তু পরবর্তীতে বন্ধ হয়ে যায়, মোবাইলে নেটওয়ার্ক ইস্যু হয়, প্রচুর পরিমাণ সমস্যা হতে পারে। এর জন্য কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। এই সমস্যাটা কিন্তু প্রচুর লোকের ফোনে হচ্ছিল, যেটা কিন্তু কেউ সমাধান করতে পারছে না। যার জন্য পার্সোনালি আমি কিন্তু মোবাইল ফোনের কোম্পানিতে ফোন করেছিলাম, নাম্বারে সার্ভিস সেন্টারে ফোন করে কিন্তু সেখান থেকে এই সমাধানটা নিয়েছি। আমার নিজের মোবাইল ফোনে কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। সো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। এই ধরনের আরো যদি টেক কন্টেন্ট যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।